যারা শিরকে লিপ্ত ছিল, তারাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন উপাধি দিয়েছিলেন যে আপনি আমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত শ্রেষ্ঠ মানুষ। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হলেন, সবাইকে পাহাড়ের পাদদেশে ডাকলেন, ডেকে বললেন যে আমি যদি বলি যে আমার পিছনে, পাহাড়ের পিছনে এই মুহূর্তে শত্রুপক্ষ অপেক্ষা করছে, তোমরা না দেখে, পাহাড়ের এই পাশ থেকে না দেখে কারা আমার এই কথাকে বিশ্বাস করবে, এখনই শত্রুপক্ষের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হবে? সকলে উপস্থিতি একযোগে বলেছিল হ্যাঁ আমরা আপনার এই কথাকে বিশ্বাস করছি এবং আমরা স্বীকৃতি দিচ্ছি আপনি অবশ্যই সত্য কথা বলছেন। বলা হলো কেন? বলা হলো এই জন্য যে আমরা অতীতে কখনো আপনাকে কোনো অন্যায় কাজে দেখিনি, আমরা কোনো অশ্লীল কাজে আপনাকে পাইনি, আমরা কখনো অতীতে আপনাকে মিথ্যা কথা বলতে দেখিনি। এই জন্য অবশ্যই আপনি যা বলেছেন আমরা সত্যায়ন করছি। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন আসো আমরা মূল দাওয়াত পেশ করি, এতক্ষণ তো ক্রমধারা অবলম্বন করলাম, তো মূল দাওয়াত কি? মূল দাওয়াত হচ্ছে তোমরা সমাজে তোমাদের মানবীয় মতবাদের মধ্য দিয়ে যা কিছু প্রতিষ্ঠা করছো, তোমরা যে অর্থময় ব্যবস্থা পরিচালনা করছো, তোমরা যে সমাজে নোংরামি অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছ, মানুষের সম্পদগুলোকে নিজেদের সম্পদ মনে করে লুণ্ঠন করে নিচ্ছ, লুটপাটের রাজত্ব কায়েম করছো, এজন্য তোমরা সব কিছুকে, মতবাদকে ধূলিসাৎ করে এক আল্লাহর প্রতি তোমাদেরকে ঈমান আনয়ন করতে হবে এবং সে আল্লাহ তোমাদের জন্য যে জীবন ব্যবস্থা নির্ধারণ করেছে সেই জীবন ব্যবস্থা তোমাদেরকে গ্রহণ করতে হবে। এই কথা তোমরা কে কে মানবা? তখন দেখা গেল তাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হলো যে আগের কথা তো ঠিক বলছেন, আপনি ভালো মানুষ, সবই ঠিক আছে, কিন্তু আপনার এই কথা যদি মেনে নেই তাহলে তো আমাদের এই নোংরামি, আমাদের এই অপকর্ম, অন্যায় কাজ তো আর চলবে না। এজন্য একটা পক্ষ কি করলো? তারা একটা বিরোধিতা শুরু করলো, একটা পক্ষ কনফিউশনের মধ্যে পড়ে গেল, একটা পক্ষ আবার আগের কথাকে মেনে নিল, পরের কথাকে মেনে গেল। এজন্য ইসলামের ছাত্র শিবির তার এত এত বাধা প্রতিবন্ধকতা, আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র কষ্ট দেওয়াই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় নামাজ পড়তো তখন ওনার পিঠের মধ্যে নাড়ি বুড়ি, যে নোংরা নাড়ি বুড়ি থাকতো বিভিন্ন পশুর, সেগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের মধ্যে উড়িয়ে দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য তিনি যখন ঘর থেকে বের হতেন, তার ঘরের দরজা বিভিন্ন যে নোংরা পচা গলা জিনিসপত্র সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে রেখে দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে, কষ্ট দেওয়ার উদ্দেশ্যে তার গলা পেঁচিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন রশি দিয়ে গলা পেঁচিয়ে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে এবং একটা পর্যায়ে আমরা দেখেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। শুধুই কি হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অথবা মৃত্যুতে নিয়ে আসতে পারবে তার জন্য বিশাল পরিমাণের পুরস্কারের ঘোষণা করা হয়েছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তে আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনা হিজরত করেছে এবং সেই মদিনায় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজয় বেশি আসলেন তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হলো, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আজকে যে বিজয় এসেছে, আজকে যে মানুষ দলে দলে আপনার কাতারে শামিল হচ্ছে, আজকে ছাত্র শিবিরের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, আমাদের এত এত শাহাদাত, এত এত গুমের ঘটনা ঘটেছে, আমাদের অনেক ভাইয়ের চোখ হারিয়েছে, পা হারিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে, অনেক ভাইদেরকে করম নির্যাতন করা হয়েছে, রিমান্ডের নামে তাদেরকে দীর্ঘদিন যাবত নির্যাতন করা হয়েছে। সবকিছুর পর যখন আল্লাহ তাআলা আজকে ক্যাম্পাসগুলোতে আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে, আপনারা জানেন ইতিমধ্যে 4টি ছাত্র সংসদে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় বিজয় দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই বিজয়কে শুধুমাত্র আমরা হঠাৎ করে 25 সালের বিজয় মনে করি না, বরং সেই 77 সাল থেকে আমাদের প্রতিটি জীবন, প্রতিটি শাহাদাত, প্রতিটি রক্ত, আমাদের যতজন ভাই ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছিল, সকলের শ্রম, সকলের মেধা, সকলের যোগ্যতা, সকলের কষ্টগুলো একসাথ হয়ে তার বিনিময়ে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে বিজয় দিয়েছে। এই বিজয়ের পর আমরা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিজয়ের পলিসিকে অবলম্বন করেছি। আমরা বিজয়ের পরে এখন একটা পর্যন্ত আনন্দ মিছিল পর্যন্ত করি নাই, উচ্ছ্বাসে উদ্বেলিত হয়ে যায় নাই, বরং আমরা জানি যে শাহাদাতের পথ মারি আমরা এখানে এসেছি, সে পথটা কত কঠিন ছিল। এজন্য আমরা আল্লাহর কাছে সিজদা অবনত হয়ে আমরা বলেছি আমাদের ভাইদেরকে সকলে আল্লাহর কাছে সিজদা অবনত হয়ে এই বিজয়ের শুকরিয়া আদায় করবে। আল্লাহর নীতিমালা হচ্ছে ফাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তুমি শুকরিয়া আদায় করো তাহলে বান্দা আল্লাহ তোমাকে আরো আরো বাড়িয়ে দিবেন। এজন্য আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা আজকে আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, যে সুযোগ দিয়েছেন, আমরা কখনো অহংকারী হব না, হব আমাদের ভিতরে মনের মধ্যে যেন অহংকার না আসে। যেন আল্লাহর কাছে আমরা দোয়া করো, আল্লাহ আমাদের কোনো অর্জন, কোনো কৃতিত্বের কারণে আমাদের মনের মধ্যে যেন ন্যূনতম কোনো অহংকার না আসে। যেন আমরা তোমার তাসবিহ করে হামদ করে আমাদের অজান্তে সকল ভুলের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি। এখন আসেন 2024 জুলাই আগস্টে যা হয়েছে সেটা তো আপনারা দেখেছেন, সবাই আমরা সাক্ষী। দীর্ঘদিনের যে ফ্যাসিবাদ এখানে কায়েম ছিল, এই ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য আমার ভাই শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ শান্ত, শহীদ ওয়াসিম তারা নিজের জীবনের তাজা রক্তকে বিলিয়ে দিয়েছেন। সেদিন আমরাও মাঠে ছিলাম, আপনারাও মাঠে ছিলেন, প্রত্যেকের ভিতরে শাহাদাতের তামান্না পোষণ করেছিলাম আমরা, ঠিক না? আমরা শাহাদাত তামান্না কারা পোষণ করে?
যারা এক আল্লাহ ছাড়াই দুনিয়ার কাউকে ভয় করে না, তারাই শুধুমাত্র শাহাদাতের তামান্না পোষণ করতে পারে। আর এই শাহাদাতের তামান্না কে শিখিয়েছেন? আমার মহান রব শিখিয়েছেন। যারা আমরা আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর কাছে এই ঘোষণা দিতে পারি, আসলামতু লিরাব্বিল আলামিন, হে আল্লাহ আমি আপনার কাছে আত্মসমর্পণ করি, আমি দুনিয়ার কারো মুখাপেক্ষী না, দুনিয়ার আমার কে জীবন আমার মৃত্যু, আমরা কাউকে সেটার মালিক মনে করি না। আমরা কাকে জীবন মৃত্যুর মালিক মনে করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মনে করি। এজন্য সেই শাহাদাতের তামান্না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে প্রেরণা, ঐক্যবদ্ধ হওয়ার যে প্রেরণা, এই সব কিছুর সমষ্টি যখন একযোগে হানা দিয়েছে, তখনই শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিনা এবং খুনি হাসিনা, যে আমাদের এই সমাজের এই রাষ্ট্রের তাজা তাজা যুবকগুলোকে, ছাত্রগুলোকে অনেক মায়ের বুকে খালি করেছেন, অনেক বাবার বুকে খালি করেছেন। এই সব কিছুর বিনিময়ে আজকে আমরা বাংলাদেশে একটা সুন্দর পরিবেশ পেয়েছি। আমাদের প্রশ্ন হচ্ছে, এই সুন্দর পরিবেশকে যদি কেউ নষ্ট করতে চায়, আমরা নষ্ট করতে দিব? দিব? পার্বতীপুরবাসী পারবেন তো দৃঢ় থাকতে? তাহলে আমাদের শহীদদের কাছে আমাদের দায় রয়েছে, আমাদের সন্তানহারা সে মায়ের কান্নার কাছে আমাদের দায় রয়েছে, সন্তানহারা সে বাবার কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে আমাদের দায় রয়েছে। এজন্য অদূর ভবিষ্যতে আমরা কাউকে এই সমাজে আর ফ্যাসিস্ট হয়ে উঠতে দিব না। দিব? কেউ যদি অন্যায় করে আমরা প্রতিবাদ করবো। সে যদি আমার আপন ভাই হয়, আমার বাবা হয়, আমি তার অন্যায় প্রতিবাদ করতে কার্পণ্য করবো না। কখনো কোনো দলের বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো বক্তব্য দিতে চাই না, কিন্তু আমরা বলতে চাই আপনাদের চিন্তার পরিবর্তন করুন। আজকে যে সমাজ, যে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, যে সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের জন্য, সেই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য অতীতের কাদা ছড়াছড়ির রাজনীতি, অতীতের নোংরামির রাজনীতি, মিথ্যাচারের রাজনীতি, হত্যার রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, দর্শনের রাজনীতি, লুটপাটের রাজনীতি, সবকিছু অবসান বাংলাদেশে করতে হবে ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ শুধুমাত্র ইনসাফের হবে। আগামীর বাংলাদেশে যিনি সৎ, দক্ষ, দেশপ্রেমিক হয়ে এই সমাজকে নেতৃত্ব দিতে আসবেন, আমরা ছাত্র সমাজ, যুব সমাজ, সকল শ্রেণী পেশার মানুষ, তার সহযোগিতা আমরা অবতীর্ণ হব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর যে নীতিমালা, তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা সৎ কাজ করবে, যারা ভালো কাজ করবে, আমরা সেই যে দলেরই হোক, যে মতেরই হোক, তার পাশে আমরা দাঁড়াবো। কিন্তু অন্যায় যেই করবে, তার বিরুদ্ধে আমরা এই প্রজন্ম দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। আসুন, অনেক সময় নষ্ট হয়েছে, অনেক সময় নষ্ট হয়েছে না? সেই 71 সাল থেকে হিসাব করলে 54 বছর, 55 বছর পার করছি। এই এত বছর পর এই রাষ্ট্রটা পৃথিবীর বুকে অনেক সমৃদ্ধশালী, অনেক সম্মানের একটা রাষ্ট্র হওয়ার কথা ছিল, কিন্তু এখন আমাদেরকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটা ছোট্ট দরিদ্র, আমাদেরকে গরিব দেশ হিসেবে ট্রিট করে। অথচ আমাদের সমাজে এত সম্পদ, এর মানুষগুলো এত কষ্ট করে। শুধুমাত্র 15 বছর, গত 15 বছরে হাসিনা এই বাংলাদেশ থেকে 28.5 লক্ষ কোটি টাকা পাচার করছে। এই টাকা কার? তার বাবার টাকা, তার বাবা রেখে গেছিল তার জন্য। তার টাকা পাচার করছে, আপনার টাকা, আমার টাকা, আমার সেই শ্রমিকের টাকা, রিক্সা চালকের টাকা, সিএনজি চালকের টাকা, সেখানে যারা শ্রমিক সারাদিন শ্রম দেয়, কৃষকের টাকা, তাদের এই কষ্ট অর্জিত টাকাগুলো রাষ্ট্রের ট্যাক্সের মাধ্যমে, বিভিন্ন লুটপাটের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে